দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন অবসানের মাধ্যমে একটি প্রশ্ন মানুষের ভিতরে চরমভাবে ঘুরপাক খাচ্ছে। সত্যি কি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি কি ইন্তেকাল করলেন, নাকি তাকে হত্যা করা হলো অত্যন্ত সুকৌশলে? বিশ্লেষক মহল, রাজনীতি বিজ্ঞানীরা এবং রাষ্ট্রবিজ্ঞানীরা, রাজনৈতিক বিশ্লেষকরা তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বাভাবিক মৃত্যু নয়, বরং তিলে তিলে তাকে হত্যা করা হয়েছে, তাকে মৃত্যুবরণ করতে বাধ্য করা হয়েছে। 2026 সালের নির্বাচনে জামাত বিজয়ের জন্য জামাতের হাতে দুইটা তুরুপের তাস আছে। দুইটা তুরুপের তাস নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। দুইটা তুরুপের তাস কি সেটা জানার জন্য আগ্রহ নিশ্চয়ই আপনাদের বেড়ে গিয়েছে, কারণ দেশের ভিতরে এখন জামাত জামাত একটা ভাব বা স্লোগান চলছে সব জায়গায়। বেগম খালেদা জিয়ার মৃত্যুকে ঘিরে একটা আঞ্চলিক বা বৈশ্বিক রাজনীতির একটা মেরুকরণ কিন্তু দেখা গেল। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। ভিডিওর শুরুতেই খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখতে পেরেছেন। আশা করি সেই ভিডিওর অংশ বিশেষগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো একটু মনোযোগ সহকারে আপনাদের শুনতে হবে। তাহলেই কেবল আজকের এই ভিডিওর যাবতীয় বিষয়বস্তু আপনারা ঠিকঠাক মতো জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন আমি কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাবো। তো যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। অবশেষে দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে, নানা রকম চোরাই উতরাই এবং নাটকীয়তার পরিসমাপ্তি ঘটিয়ে গণতন্ত্রের মানসকন্যা, আপোষহীন নেত্রী, বাংলাদেশের মাটি ও মানুষের দুর্দিনের একমাত্র সহযাত্রী, দেশের কাণ্ডারি জননেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া আজ 30শে ডিসেম্বর 2025 রোজ মঙ্গলবার ভোর 6টার সময় দুনিয়ার মায়া ত্যাগ করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মহিয়সী নারীকে তার জীবনের সমস্ত গুনাখাতা মাফ করে তাকে তার সর্বোচ্চ সম্মানের মর্যাদা এবং জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করছি। সেই সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন অবসানের মাধ্যমে একটি প্রশ্ন মানুষের ভিতরে চরমভাবে ঘুরপাক খাচ্ছে। সত্যি কি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি কি ইন্তেকাল করলেন, নাকি তাকে হত্যা করা হলো অত্যন্ত সুকৌশলে? বিশ্লেষক মহল, রাজনীতি বিজ্ঞানীরা এবং রাষ্ট্রবিজ্ঞানীরা, রাজনৈতিক বিশ্লেষকরা তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বাভাবিক মৃত্যু নয়, বরং তিলে তিলে তাকে হত্যা করা হয়েছে, তাকে মৃত্যুবরণ করতে বাধ্য করা হয়েছে এবং এটির সপক্ষে তারা যথেষ্ট যুক্তি প্রমাণ এবং দলিল দস্তাবেজ নথিপত্র সব কিছু রেডি করেছে, উপস্থাপন করেছে। আমাদের হাতেও এরকম একটি এক্সক্লুসিভ তথ্য এসেছে, যেটি আমি আপনাদেরকে দেখাবো। চলেন আমরা এই বিষয়ে ডকুমেন্টসটা একটু দেখে আসি। মাত্র 1 মিনিট 44 সেকেন্ডের একটি ক্লিপ। এই ক্লিপটা দেখার পরে আর অল্প কয়েকটি কথা বলবো। আজকের ভিডিও বেশি বড় করবো না, চলুন শুরু করি। এই ভিডিওটি ছাড়াও আমরা বিএনপির একজন নেতার মুখের বরাত দিয়ে একটি ঘটনা শুনবো। সেই ঘটনাটি শুনলে আপনাদের কাছে এটি পরিষ্কার হয়ে যাবে যে শেখ হাসিনা, প্রথম আলো, ডেইলি স্টার এবং তাদের এদেশীয় যে মিত্র, প্রধান মিত্র, সেই কাঁটাতারের বেড়ার ওপারের দেশটি, এই কয়জন মিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিল তিল করে হত্যা করেছে, তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। তিনি অত্যন্ত স্বাভাবিক জীবনযাপন করছিলেন
এবং তার শরীর স্বাস্থ্য সব কিছু যথেষ্ট ভালো ছিল। কিন্তু এই যে ভিডিওটি আপনারা দেখলেন, এই ভিডিওর মাধ্যমে প্রথম আলো গঙেরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনকে তিলে তিলে তাকে মানসিক যন্ত্রণা দিয়ে ভিতর থেকে তাকে শেষ করে দিয়েছে। আর সেই সাথে কারাগারের ভিতরে তাকে স্লো পয়জনিংয়ের মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র কোনা কোনা বিষ প্রয়োগ করে তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। এটা আমি বানিয়ে বলছি না, এটার প্রমাণ আছে, ডকুমেন্টস আছে। আমরা চলুন সেই ডকুমেন্টসে যাই। আপনাদের কি মনে পড়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বারবার বলেছেন যে বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিংয়ের মাধ্যমে তাকে হত্যার নীল নকশা বাস্তবায়ন করছে শেখ হাসিনা। অপরদিকে মির্জা আব্বাসের একটি বক্তব্য আপনাদের মনে থাকার কথা, আপনারা শুনেছেন। মির্জা আব্বাস তিনি বলছেন 5 আগস্টের পরে, এই 5 আগস্টের পরে কলকাতার একজন সাংবাদিক তিনি ঢাকায় আসলেন, ঢাকায় এসে মির্জা আব্বাসের সাথে দেখা করলেন। দেখা করার পরে তিনি জিজ্ঞাসা করলেন যে তোমরা কিসের এত বড়াই করছো, এত নাচানাচি করছো কেন, কাকে নিয়ে তোমরা রাজনীতি করবে? মির্জা আব্বাস তাকে জিজ্ঞাসা করলেন কলকাতার সেই সাংবাদিককে, কেন আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে। তখন তিনি সেই সাংবাদিক মির্জা আব্বাসকে বললেন যে তিনি তো আর 2 বছর সর্বোচ্চ বাঁচবেন, 2 বছরের বেশি বাঁচবেন না, তাহলে তোমরা তাকে নিয়ে এত নাচানাচি কেন করছো? মির্জা আব্বাস তাকে জিজ্ঞাসা করলেন এটি কেমন কথা, কেন 2 বছরের বেশি বাঁচবে না, আপনি এটা জানলেন কি করে? তখন ওই সাংবাদিক, ভারতীয় সাংবাদিক মির্জা আব্বাসকে বলেছিলেন যে এটি সেইভাবেই ডিজাইন করা, সেইভাবেই প্ল্যান করা, তিনি কতটুকু বিষ প্রয়োগ করলে কত সালের ভিতরে মারা যাবেন সেই মাত্রা অনুযায়ী তাকে সেই অনুযায়ী পয়জনিং করা হয়েছে। সুতরাং 2 বছর তিনি বাঁচবেন না, ঠিক তাই হলো। অর্থাৎ 5 আগস্টের পরে মাত্র তিনি 17 মাস দুনিয়ার বুকে বেঁচেছিলেন। তাহলে এই যে মেটিকুলাস ডিজাইন, এই ডিজাইন কারা বাস্তবায়ন করলো? এই ইন্ডিয়া শেখ হাসিনাকে দিয়ে তাকে এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দিল। আর সেই ইন্ডিয়া এবং শেখ হাসিনা এখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে শোকবার্তা প্রেরণ করে, ভারত শোকবার্তা প্রেরণ করে। এই শোকবার্তা গ্রহণ করার বিন্দুমাত্র কোনো কারণ আছে বলে আমরা মনে করি না। আমরা মনে করি বিএনপির হাইকমান্ডের কাছে আমরা আহ্বান জানাবো, যদি আমার এই ভিডিও আপনাদের সামনে যেয়ে থাকে তাহলে আপনারা এই শোকবার্তাকে প্রত্যাখ্যান করুন। এটি মূলত শোকবার্তা নয়, এটি আপনাদের সাথে প্রতারণা, প্রহসন এবং আপনাদের কাটা ঘায়ে নুনের ছিটা দেয়া। শেখ হাসিনা সেখানে বসে হত্যা করেছে, তারেক রহমানকে এতিম করেছে, আরাফাত রহমান কোকোকে মেরে ফেলেছে। সে এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয় দুজন মিলে শোকবার্তা প্রেরণ করছে। এটি কি শোকবার্তা? এটাকে কি আমরা শোকবার্তা বলতে পারি? না, নিশ্চয় নয়, এটি শোকবার্তা নয়। এটি আপনাদের সাথে টিটকারি মারছে, ফাজলামো করছে, আপনাদের গায়ে হাত দিয়ে ইয়ার্কি মারছে। এখন বিএনপির নেতাকর্মীরা এটি চিন্তা করুক যে প্রথম আলো, যে ডেইলি স্টার, যে ইন্ডিয়া, যে আওয়ামী লীগ বিএনপিকে ছন্নছাড়া করার জন্য, উচ্ছন্নে পাঠানোর জন্য এবং নেতৃত্ব শূন্য করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে, সুচতুরভাবে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। তাদের সাথে কেমন আচরণ করবে এবং তারা তাদেরকে গ্রহণ করবে কিনা এই সিদ্ধান্ত কিন্তু বিএনপিকে নিতে হবে। হঠাৎ করে আমরা যখন দেখি যে প্রথম আলো এরকম খালেদা জিয়াকে মানসিক যন্ত্রণা দিয়েছে, সেই প্রথম আলো ডেইলি স্টার হঠাৎ করে বিএনপির কাছে কেন এত ভালোবাসার পাত্র হয়ে গেল আমাদের বুঝে আসে না। 2026 সালের নির্বাচনে জামাত বিজয়ের জন্য জামাতের হাতে 2টা তুরুপের তাস আছে। 2টা তুরুপের তাস নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। 2টা তুরুপের তাস কি সেটা জানার জন্য আগ্রহ নিশ্চয়ই আপনাদের বেড়ে গিয়েছে, কারণ দেশের ভিতরে এখন জামাত একটা ভাব বা স্লোগান চলছে সব জায়গায়। অফিস, আদালত, ব্যাংক, বিমায়, চায়ের দোকান, রিক্সার ড্রাইভার, প্লেনের পাইলট থেকে শুরু করে সকল জায়গায় জামাত একটা কথা এখন রব উঠে এসেছে। তো সেই জায়গায় আমি বলবো বিজয়ের জন্য যে 2টা তুরুপের তাস আছে জামাতের হাতে, সেই 2টা তুরুপের তাস নিয়ে কিছু কথা বলছি আপনাদেরকে। 71-এর মুক্তিযুদ্ধে জামাত নিয়ে বিতর্ক করার সুযোগ পেয়েছে 54 বছর আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবকয়টা দল। 71 সালে জামাত বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিলেন না, দ্বিখণ্ডিত না হয়ে 2টা মুসলিম দেশ একসাথে থাকুক তার পক্ষে ছিলেন। কিন্তু মানুষের রক্তপাত করেছে, মানুষের ক্ষয়ক্ষতি করেছে, নারী দর্শন করেছে, এইগুলা অ্যাড করে দেওয়া হয়েছে 71-এর পরে 72, 73, 74 সালে এসে তাদের নামের সাথে এগুলা ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবতায় কিন্তু সেইভাবে জামাতের কোনো শীর্ষ নেতা এই ধরনের অপরাধের সাথে জড়িত না। পাকিস্তানের আর্মিরা বা পাকিস্তানের লোকেরা সেখানে কিছু খারাপ কাজ করেছে, সেখানে বিহারিরা পাকিস্তানিদের সহযোগী হিসাবে কিছু খারাপ কাজে জড়িত আছে, কিন্তু জামাতের যা শীর্ষস্থানীয় নেতা তারা কোথাও নাই। এখন এই বিষয়টা নিয়ে 54 বছর জামাতকে খাটো করে রেখেছিলেন রাজনীতিবিদরা, কিন্তু শেখ হাসিনা দিল্লি পালিয়ে যাওয়ার পিছনে যে নাটের গুরু যাকে বলা হয়, আমরা অনেক সময় শুনেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস মাহফুজ আলমকে পরিচয় করিয়ে দিয়েছে মাস্টার মাইন্ড। আসলে এইগুলা হলো বাহ্যিক, বাহিরে দেখানোর জন্য মাত্র। মূল কে সেই মাস্টার মাইন্ড সেটা কিন্তু এখন বের হয়ে আসছে সবার কাছে। এই কথাটা মেনে নেওয়া এখন সকলের জন্য ওয়াজিব যে সত্য মাস্টার মাইন্ড হলেন ডাক্তার শফিকুর রহমান, বাংলাদেশ জামাত ইসলামীর 3 বারের নির্বাচিত আমির।
উনি এই মাস্টার মাইন্ড, শুধু এই মাস্টার মাইন্ড যেটা 24-এ বিজয়ী হয়েছে, মাস্টার প্ল্যানটা কিন্তু 24-এর না। এই মাস্টার প্ল্যান আরো 2-4-5 বছর আগের প্ল্যান। 2-4-5 বছর আগ থেকে জামাত শিবিরকে এবং জামাতের তরুণ এখন একটা যুব জামাত নামক তারা একটা সংগঠন করেছে, যেটা অফিসিয়ালি আলাদা সংগঠন নয়, কিন্তু তাদের মিটিং মিছিল সবকিছু বড়গুলো একসাথে হলেও কিন্তু সাংগঠনিক কাজ আলাদা আলাদা হয়। এই যুব জামাতটা সৃষ্টি করেছে ডক্টর শফিকুর রহমান আমির হওয়ার পরে। এর আগে জামাতে যুব জামাত নামক কোনো জিনিস ছিল না। এই যুব জামাত আর ছাত্র শিবিরকে সংগঠিত করে প্রশিক্ষণ দিয়ে, মেধা দিয়ে, প্রজ্ঞা দিয়ে, সব ধরনের প্রশিক্ষণ দিয়ে তৈরি করেছেন তারা কয়েক বছর সময় নিয়ে। আর 24-এ এসে ফাইনালি তারা গোলটা দিয়েছেন, দিল্লি পাঠিয়ে দিয়েছেন পুরা 300 পার্লামেন্ট মেম্বার সহ, মন্ত্রী পরিষদ সহ, আওয়ামী লীগের কাছের যারা আছে সবাইকে। এই বিজয়টা যে জামাত করেছে, এখন আর এইটাকে দিবালিকের মতো, আয়নার মতো পরিষ্কার। যেখানে বিএনপির শীর্ষ নেতারা বিজয়ের আগ মুহূর্তেও বলেছিলেন যে আমরা এই আন্দোলনের সাথে জড়িত নয়। জামাতকে, শিবিরকে ব্যান করলো শেখ হাসিনা 1 আগস্ট, আর 5 আগস্ট শেখ হাসিনা তার বোন সহ, তার সঙ্গী সাথী সহ পালাইয়েছেন বাংলাদেশ থেকে। মাত্র 4 দিন মাঝখানে 5 আগস্ট পালাতে বাধ্য হয়েছেন। এরপরে বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন কারাগার থেকে। এরপরে তারেক রহমান সাহেব বাংলাদেশে এসেছেন বীরের বেশে। যদি এইভাবে জামাত শেখ হাসিনাকে বিতাড়িত করতে না পারত, তাহলে তারেক রহমান সাহেব আজকে বাংলাদেশে এসে ওনার মায়ের এই সুন্দর ভিআইপি মর্যাদার নামাজের জানাজার আয়োজন করতে পারতেন না। বা দেশে উনি আসার পরে যেভাবে সরকার ভিআইপি মর্যাদা দিয়ে ওনার সিকিউরিটি নিরাপত্তা দিয়েছে, সেটা 5 আগস্ট 24-এর আগে কল্পনাও তারেক রহমান সাহেব করতে পারেননি। তাই সবকটা মিলে 24-এর বিজয় জামাতের হাত ধরে হয়েছে। 71 জামাতের হাত নয়, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি অন্যদের হাত ধরে হয়েছিল। এখন 71 দেখে নাই, এবারের ভোটার সংখ্যা প্রায় 6 কোটি। যেই 6 কোটি 71 দেখে নাই, তারা হলেন এবারের নতুন, প্রথমবারের মতো তারা ভোট দিবেন। গত 18-20 বছর তারা ভোট দিতে পারেন নাই। তাই এই যে নতুন 6 কোটি ভোটার আর পুরাতন 6 কোটি 70 লক্ষের মতো, টোটাল আমরা 13 কোটির চাইতে কম ভোটার এবারের নির্বাচনে ভোট দেব। প্রিয় দর্শক, এই 6 কোটি তরুণ ভোটারদেরকে নিয়ে তারা 24-এ বিজয়টা এনেছেন। পুরাতন যারা আছেন 6 কোটির উপরে, যারা সিনিয়র, যাদের বয়স 50-এর উপরে, তারা খুব কমই আছেন এইবারের 24-এর আন্দোলনে অংশগ্রহণ করেছেন। যারা অংশগ্রহণ করেছেন তাদের বয়স যদি মাপতে থাকেন 50-এর নিচে, আর সবচেয়ে বেশি হলো 40 থেকে 20-এর মধ্যে। আপনি যদি 20-এর নিচেও যান, 15 পর্যন্ত বহু তরুণ ছেলেরা, তরুণী মেয়েরা রাস্তায় ছিল এবারের আন্দোলনে। তো এদিক থেকে জামাতের অর্ধেকের বেশি তাদের তরুণ তরুণীদের কাছে প্রিয় হয়ে যাওয়ার সুযোগ পেয়েছেন। আর এর নমুনা হিসাবে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচন দেখেছি। আজ 30 তারিখে বেগম খালেদা জিয়া যদি ইন্তেকাল না করতেন, তাহলে হয়তোবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একই রেজাল্ট আমাদের সামনে আসতো। দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।